প্রতিশোধ নিচ্ছে অভিযোগ চরমোনাই পীরের। ভারত কৃত্রিম বন্যার পরিস্থিতি সৃষ্টি করে দিল্লির কৃতদাস খুনি শেখ হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে নোয়াখালী সুপার মার্কেট মোড়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ কার্যক্রমে তিনি এই অভিযোগ করেন। রেজাউল করিম বলেন, ভারত পরিকল্পিত পানি আগ্রাসনে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা এই দেশকে একটি নতজানু, তাবেদার ও পঙ্গু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যার পরিস্থিতি সৃষ্টি করে দিল্লির কৃতদাস খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে আমরা মনে করি। পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে প্রতি বছর বর্ষাকালে চুবিয়ে ও শুকনাকালে শুকিয়ে মারছে। এজন্য আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে মামলা করে অধিকার আদায় করতে হবে। জাতিসংঘে বিষয়টি উত্থাপন করতে হবে। তিনি বলেন, আজকে বিপ্লবোত্তর ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, দেশের তরুণদের অর্জিত বিপ্লবের বিরুদ্ধে। জনগণকে সজাগ থেকে অর্জিত বিপ্লবের সুফল না পাওয়া পর্যন্ত যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। বানভাসী মানুষের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, বন্ধুরাষ্ট্র ভারতের পানিতে আজকে আমরা ডুবে মরছি। হু হু করে পানি বাড়ছে। বানভাসীদের রক্ষায় প্রত্যেককেই মানবিকতার দিক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনার মতো একটি পুতুল ফ্যাসিবাদী সরকারকে আমাদের উপর চাপিয়ে বন্ধুরাষ্ট্রের নামে ভারত এদেশে যেসব অনাচার করেছিল আমরা তার কিছুই ভুলিনি। ভারত সেসবের দায় এড়াতে পারে না। বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 49 লাখের বেশি। দেশে চলমান বন্যায় এখন পর্যন্ত 11 জেলায় 18 জনের মৃত্যু হয়েছে এবং 49 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। শনিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত সচিব আলী রেজা বলেন, এ বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রামের 5 জন, কুমিল্লার 4 জন, নোয়াখালীতে 3 জন, কক্সবাজারে 3 জন এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় 1 জন করে মারা গেছেন। সবশেষ বন্যায় আক্রান্ত হয়েছে 11টি জেলার 77টি উপজেলা। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার। আলী রেজা আরো বলেন, 11টি জেলায় মোট 9,44,548টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 49,38,169 জন। বর্তমানে আশ্রয় কেন্দ্রে রয়েছেন 2,84,888 জন মানুষ। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বিভিন্ন নদ নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানান তিনি। সচিব বলেন, বন্যা কবলিত এলাকায় এ পর্যন্ত নগদ 3,52,00,000 টাকা এবং 20,150 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সঙ্গে 15,000 বস্তা শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 35 লাখ টাকা এবং পশু খাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 35 লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার জন্য 770টি মেডিকেল টিম কাজ করছে বলে জানান তিনি। রাতেই ছাড়া হবে কাপ্তাই হ্রদের পানি। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে দেশের 11 জেলার 77 উপজেলা। এমন পরিস্থিতিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। আজ শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কাপ্তা লেকের পানি উচ্চতা আজ বিকেল 3টায় 107.66 ফুট MLS, যা বিপদসীমার কাছাকাছি হয়। লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে আজ রাত 10টায় স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে 9,000 CFS পানি নিষ্কাশিত হবে। আরও জানানো হয়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক বাড়লে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। বর্তমানে 5টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার ফলে 32,000 CFS পানি নিষ্কাশিত হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে পানির হিস্সা নিশ্চিত করবে, জানালেন মেজর হাফিজ। বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্সা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। শনিবার এক অনুষ্ঠানে তিনি একথা জানান। হাফিজউদ্দিন বলেন, অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে ভারত। এই কারণেই দেশের মানুষ বন্যায় কষ্ট পাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্সা নিশ্চিত করবে। একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাঁধের পানি ছাড়া নিয়ে মিথ্যাচার করছে ভারত। বড় দেশ বলে যা ইচ্ছা
ইচ্ছা তাই করবে, সেটা করতে দেওয়া হবে না। ছোট পিঁপড়াও সিংহকে পরাজিত করেছিল জানিয়ে তিনি বলেন, ছোট দেশ হলেও এমন কিছু আমরা করতে পারি যাতে ভারতে সংহতি টিকে থাকা দায় হবে। ছোট পিঁপড়াও সিংহকে পরাজিত করেছিল। বন্ধুত্বের কথা বলে ভারতের প্রভুত্ব চলবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। শুধু আবেগ দিয়ে দেশ গড়া যাবে না, অভিজ্ঞতা ও জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে।